হাই, আজকে আমি তোমাদের কাছে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো চিংড়ি মাছ বাটা। যদিও অনেকেই এরকমভাবে হয়তো চিংড়ি মাছ বাটা ঘরে বানিয়ে থাকেন, তবে এটা আমার আবদারে আমার মা আমার জন্য বানিয়েছিল। তো এটা আমি না শেয়ার করে থাকতে পারলাম না, তো তার জন্যই এটা শেয়ার করলাম। আমি অ্যাকচুয়ালি চিংড়ি মাছটাকে একটু অ্যাভয়েডই করি, কারণ চিংড়ি মাছ খেলেই আমার অ্যালার্জি বেরোয়। কিন্তু লোভে পড়ে কখনো কখনো একটু একটু খেয়ে নিতাম। তো ওই খেতে খেতেই বুঝতে পারি যে আমার অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মাথা আর খোসা থেকে অ্যালার্জি হয়। তো যাই হোক, ওই দিন সকালে আমার খুব চিংড়ি মাছ বাটা খেতে ইচ্ছা করছিল। আমি আমার শাশুড়ি মায়ের কাছে আবদার করি, ব্যাস আর কি। আমি দেখেছি আমি কোনো কিছু আবদার করলে আমার শাশুড়ি মা সেটাকে খুব খুশি খুশি বানায়। মা সাথে সাথে বাবাকে জানায়, বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনে নেয়, ব্যাস বানানো স্টার্ট হয়ে যায় চিংড়ি মাছ বাটা। তো মায়ের কাছ থেকেই শুনলাম ওই দিন মা বানাতে বানাতেই বলছিল যে চিংড়ি মাছ নাকি শিলে বাটলে আরও স্বাদ হয়। কিন্তু আমাদের বাড়িতে তো শিলনোড়া নেই, তো তার জন্য মা এটা মিক্সিতেই বানিয়েছিল। এটাও খুব টেস্টি হয়েছিল। মায়ের হাতের রান্না কি কখনো খারাপ হতে পারে? গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ বাটা। আমি তো ওই দিন এক থালা ভাত খেয়েছিলাম। তোমরাও হয়তো অনেকেই এরকমভাবে চিংড়ি মাছ বাটা বানিয়ে থাকো। যদি না বানাও, রেসিপিটা পুরোটা দেওয়া আছে, তোমরাও ট্রাই করে দেখো। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসি, টাটা।